এই মুহূর্তে আছি হচ্ছে রাতমোহনাইনে ঘাটশিলা। তো মা, তোমার বলো, তোমার কিরকম এক্সপিরিয়েন্স? এতক্ষণ যে আমরা আসলাম, সাড়ে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা আমার টাইম লেগেছে গাড়িতে আসতে। তো তোমার কিরকম লাগলো? খুব কি টায়ার্ড? না, টায়ার্ড না, জার্নিটা খুব ভালো লাগছিল। আর আজকে সকাল থেকে মোটামুটি বৃষ্টি পড়ছে, তাই জন্য যেন দুদিকটা আরো বেশি সবুজ প্রাণবন্ত বলে মনে হচ্ছে। তো শহর মানে এতদিন একটা শহরের মধ্যে থেকে হঠাৎ এই গ্রাম্য পরিবেশে এসে এখন ভালো লাগছে। আর এই রিসর্টটা গ্রাম্য পরিবেশের মধ্যেই আছে, সুবর্ণরেখা নদীর সামনেই আর কি। সামনে হচ্ছে আপনাদের সুবর্ণরেখা, আপনাদের দেখাবো পরে কিছুক্ষণ দেখি। আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে রাতমোহনা ইন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মাড হাউসেস। মাড হাউসগুলো কিন্তু খুব সুন্দর তৈরি করা, আর সামনেই হচ্ছে আমাদের সুবর্ণরেখা নদী। আর ওই যে যে জায়গাগুলো দেখছেন, ওখানেই কিন্তু আপনাদের লাঞ্চ অথবা ডিনার ওখানে বসে বসে করে। তো আপনাদের রুম ভিউটা দেখাই। মাড হাউসটা খুব সুন্দর করে সাজানো, উপরে জুটের কাজ করা। এটা হচ্ছে আপনার একটা বেশ বড় একটা কুইন বেড বলা যেতে পারে। খুব সুন্দরভাবে এটা সাজানো অ্যাকচুয়ালি, আলপনা দেওয়া। এটা টিভি আছে এইদিকে, আপনার একটা জানলা, এদিকে পর্দা খুলে গেলে ভালো। এইখানে আপনার হচ্ছে, এইগুলো আপনার হচ্ছে এসি রুম। এখানে আপনার একটা বসার জায়গা, এখানে একটা ভালো একটা আয়না আছে। আর এ হচ্ছে এটা আপনার বাথরুম, খুব সুন্দর করে সাজানো। এখানে গিজার আছে, এক্সস্ট ফ্যান লাগানো, বেসিন, কোমোড, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এটা। এই যে রুমটা আমাদের রাতমোহনাইনে পার নাইট পড়েছে হচ্ছে 2500 টাকা করে। অ্যাকচুয়ালি কিন্তু এই মাড হাউসগুলো 2800 টাকা করে দাম। আমরা যে সময় বুকিং করেছিলাম সেই সময় আমরা দুটো ডিলাক্স এসি রুম বুক করেছিলাম। মাড হাউস তখন অ্যাভেলেবেল ছিল না, তখন সেই অনুযায়ী ওরা 2500 টাকা করে দিয়েছিল। কিন্তু এখন বললো যে না, মাড হাউসটা আছে, আপনারা আপগ্রেড নিতে পারেন, এক্সট্রা চার্জেস লাগবে না। তো আমরা নিয়ে নিয়েছি। আর এখানে এটা আমরা ভাবলাম যে বাবা মাকেই দিই, ওরাই এনজয় করুক, আমরা তো পরেও আবার আসতে পারবো, কি আছে। আমরা এখন এই মুহূর্তে আছি ঘাটশিলার রাজবাড়িতে। তো এই রাজবাড়ি অনেক দীর্ঘকাল পুরনো রাজবাড়ি। এই রাজবাড়ি এখন যদি দেখে থাকেন মেরামত হচ্ছে। এই প্রপার্টিটা অলরেডি সোল্ড অফ। নতুন এনার কোনো বংশধর নেই বলে কোন মালিক এটা কিনে ফেলেছে। এটা আর রাজবাড়িটা পুরোটাই হচ্ছে এখন পুরোপুরি বন্ধ আছে, মনে হচ্ছে বিক্রি হয়ে গেছে। তো আমাদের সঙ্গে এখানকার যে কেয়ারটেকার দাদা যে আছে, তো গির্জা, হ্যাঁ তোমার নাম গির্জা তো? তো গির্জা আমাদের বলবে যে এখানে কোনটা কি আছে, কি জিনিসটা বলবে, তাহলে বলো। এটা বিচার ঘরটা, আর যে গেটটা, রাজার গেটটা, এটা আছে আপনার। এটা হচ্ছে বিচার ঘর ছিল, রাজার যুগে এমনি লাল থাকতো। আচ্ছা। রাজার যুগে এমনি লাল থাকতো। আসুন। আচ্ছা, এটা ছিল তোমার বিচার ঘর। হ্যাঁ, সিলিংটা অনেকটাই উঁচু। এটা কত বছর আগেকার? এটা আপনাদের 200 বছরের কোঠে, এটা আছে 200 বছরের ঘরটা আছে। এই যে আপনারা দেখছেন না, হ্যাঁ, এটা মালিক করেছে। আর রাজার জন্য লাল রকম থাকে। ও এখানে আচ্ছা না রাজার না সিংহাসন থাকতো, পিতলের সিংহাসন থাকতো, রাজার উপরে থাকতো। আচ্ছা। ওইগুলা দেখছেন আপনারা, ওইগুলা কোনো বাংলা লজ করবে। আর ঘরগুলা, ওই ঘরগুলাকে বাংলা লজ করবে। আর আপনারা, আর যে আগে ছিল জেল ঘর ছিল। আচ্ছা, এইগুলো জেল ঘর, তাহলে চলো জেল ঘরগুলো দেখা যাক। এইরকম রাজার যুগের নাম। আচ্ছা, এইগুলো তোমার জেল ঘর? হ্যাঁ, এগুলো জেল ঘর। এখন বাংলা লজ করে এগুলোকে খুব পালিশ কাজ করা। আচ্ছা, এটা তখনকার দিনের ল্যাট্রিন আর বাথরুম ছিল। আর এখন অবধি আগেকার যে আর্কিটেকচার সেটাই আছে এখন অবধি, কিন্তু কিছু কিছু চেঞ্জ হয়েছে কারণ এটা বিক্রি হয়ে গেছে এখন।
সারওয়াল এগুলো সব না টাটার মালিক নিজের ঘরে রাখে। আচ্ছা, দাদা বলছে এখানে ধর্মেন্দ্র, আমাদের যে ধর্মেন্দ্র যে বলিউডের অ্যাক্টর, ওটার সামনে আসি করে এখানে শুটিং হয়েছে। এখানে শুটিং হয়েছিল। হ্যাঁ, তো এই তথ্যগুলো অনেকেই জানে না, এই তথ্যগুলো জানার জন্যই এই যে পুন্না গাছগুলো না সব রাজা যুগের। আগে আপনারা দেখছেন না, যেমন ওই জায়গা ফাঁসি দিত রাজা যুগে। আচ্ছা, এখানে ফাঁসি দেওয়া হতো। ওইটা এখন পুরস্কার নেই, ওই ঘরটা না ভেঙে গেছে। এই দিকটা হচ্ছে সুরঙ্গের রাস্তা। যে রাজাকে দেখভাল করতো না, ওটা রানীনগর, আর ওদিকে ঘুমাবার জায়গা, আর পিছে রানীর বাগান আছে, আর ফির ওইদিকে মানুষ ঘুরে ঘুরে চলে যায় ওই সাইডে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা হচ্ছে রানীর বাগান ছিল, আর এখানে রানী স্নান করতো। হ্যাঁ, এই কুয়োটা কবেকার পুরনো কুয়ো, এখন কিচ্ছু নেই বাবা, অনেকটা নিচু কুয়ো, অনেকটা নিচু কুয়োটা। তো রাজবাড়ি থেকে বেরিয়ে এসেই যদি আমরা স্ট্রেট যদি চলে আসি, এদিকে পরে হচ্ছে আপনার সুবর্ণরেখা নদী। এমনি খুব দেখতে জায়গাটা খুবই ভালো, আর সামনে যে সন্তোষী মায়ের মন্দির, তো দুটো পাশাপাশি, আর বিউটিফুল প্লেস। হ্যাঁ, খুবই সুন্দর জায়গাটা। না, অ্যাকচুয়ালি আমাদের রাস্তাটা আমরা যেটা দেখলাম তখন বন্ধ ছিল। তো এই জায়গা অবধি আসাটা অনেকটাই খুব সুন্দর জায়গা। সামনেই যে মা সন্তোষীর মন্দির, এটা ঘাটশিলা রাজার বাড়ি, কিন্তু বাড়িটার এখন প্রায় ভগ্নদশা অবস্থায়। কিন্তু আমার শুনলাম ওখানকার মানে এখন যে কেয়ারটেকার আছে তার মুখে যে এ বাড়িটা অলরেডি মানে বিক্রি হয়ে গেছে। সুতরাং রাজার যে ব্যবহার করা জিনিসপত্র, খাট পালঙ্ক তরোয়াল, সেগুলো এখন আমাদের দেখাতে পারলো না, কারণ ওটা এখন যে বর্তমানে যে মালিক তারই কাছে আছে। হ্যাঁ, তবে মোটামুটি বিরাট জায়গাটা নিয়ে বিস্তর রাজবাড়ি, এবং সে রাজা একদিন যে খুব প্রভাবশালী ছিল বোঝাই যাচ্ছে। আর এর পিছনেই নদী আছে, নদীটাও দেখলাম, খুব সুন্দর নদী। এখন আমরা আছি হচ্ছে রাজার প্যালেস দেখার পর আমরা ঠিক ওই পথেই আমরা ফিরে আসলাম। এখানকার হচ্ছে ঘাটশিলার রঙ্কিনী মন্দির। তো এখানে হচ্ছে মন্দিরটা খুব ভালো জায়গা, মন্দিরটা বেশ ভালো, মা শীতলা মন্দির। আর এখানেই বলি হতে হবে। এই মুহূর্তে আমরা এখন পৌঁছেছি ঘাটশিলা রামকৃষ্ণ মঠ। এটা হচ্ছে আমাদের 3 নম্বর আজকে প্লেস টু ভিজিট বলতে পারি। আমরা জানি সব জায়গায়, পুরো দেশ জুড়ে, বিশ্ব জুড়ে আমাদের রামকৃষ্ণের মঠের মিশন আছে। এটা হচ্ছে ঘাটশিলা রামকৃষ্ণ মঠ। আমরা এখন এই মুহূর্তে আছি গৌরীকুণ্ড। এটা হচ্ছে আমাদের বিভূতি বন্দ্যোপাধ্যায়, স্বর্গীয় বিভূতি বন্দ্যোপাধ্যায়ের বাড়ি।
গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আমরা এই মুহূর্তে এখন আছি ঘাটশিলাতে। আমরা গতকাল এসেছিলাম, তো এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি আবার নতুন জায়গায় সাইট সিইং করতে। এটা হচ্ছে আমাদের রিসর্টটা, হোটেল রাতমোহনা ইন। এর ডিটেলস আমরা গতকালই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আমরা যে সাইডটা যাব সেটা হচ্ছে ধারাগিরি ফলস আছে, বুরুডি ড্যাম, বুরুডি লেক, আর ওইদিকে আরেকটা আছে হচ্ছে ফুলডুংরি। তো অনেকগুলো আমরা লাইন আপ করেছি, তো আপনাদের এই ম্যাপে আমি ডিটেলসে দেখিয়ে দেবো, কোনো জায়গায় স্ক্রিনে চলে আসবে। তো এইভাবে আমরা প্ল্যানটা করেছি। আজকে আমরা 5-6টা জায়গা, তার মধ্যে রানকিনি মন্দির আছে, বিভূতিভূষণ, এগুলো আমরা গতকালই করে নিয়েছিলাম। তো দেখা যাক, আজকে আমরা জার্নিটা শুরু করি। আপনাদের সঙ্গে সব শেয়ার করব, কোথায় কেমন কীরকম কি, কত দূর, এরকম জায়গাগুলো সব ডিটেলস শেয়ার করবো। তো চলো বেরিয়ে পড়ি আমরা। তো জানি না মা এত লেট করে কিনা, এত বহুত লেট করে, সেটা হচ্ছে কথা। আমরা এখন অনেকগুলো জায়গায় যেতে হবে, তো দেখি স্টার্ট করি আজকে জার্নি। চলো আপনাদের দেখাবো সবাইকে যে কোন কোন জায়গায় যাচ্ছি। চলো, আমাদের জার্নির পথে প্রথম একটা রেলগেট পড়েছে। খুব বাজে টাইমে বেরিয়েছি, মজা যাচ্ছে আমরা। তো দেখা যাক কতক্ষণে এই রেলগেটটা ওঠে। চলে এসেছি আমরা ফুলডুংরি হিলে। তো এখানে আমরা গাড়িটা রেখে, সামনে গাড়িটা রেখে আমরা এখানে হেঁটে যেতে হবে। জঙ্গলটা খুবই সুন্দর, একটা মনোরম পরিবেশ, বড় বড় গাছ আছে। তো এখানে জানি না কতটা যেতে হবে। মা, তোমার কেমন লাগছে? এই তো পাহাড়ি পথ, কিন্তু চারিদিকে শাল আর সেগুনের গাছে চারিদিকটা ঘেরা, সবুজ আর সবুজ, ভালো লাগছে দেখতে। কতটা যেতে হবে, যেতে পারবো আমি জানি না, আমার পায়ে একটু ব্যথা আছে। তো ছেলে যাবে, তার ইচ্ছেও আছে, সে বউকে নিয়ে যাবে। দেখা যাক আমরা ওর সঙ্গে কতটা যেতে পারি। এখন আমরা আছি ফুলডুংরি হিল। এখানে এই রাস্তাটা হেঁটে উঠতে হবে, গাড়ি আসবে না। হ্যাঁ, গাড়ি এখানে আসবে না অত দূর। অ্যান্ড হাঁটার রাস্তাটা খুব একটা স্টিফ নয়, তো আরামসে হাঁটা যাবে। এটা আমাদের ফুলডুংরি হিল টপ। এখানে মোটামুটি উঠতে 10 মিনিট মতন লাগবে সময়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কতটা ভালো ভিউ। ওই এখানে দেখুন মা, আমরা তো এই দিক দিয়ে নেমে যেতে পারি। ওই মা বাবা ওখানে দাঁড়িয়ে আছে, ওই নিচে ওইখানটা। পৌঁছে গেছি আমরা চিত্রকূট হিলটপে, মানে হিলটপে এখন আমরা যাচ্ছি। তো এই সাইড থেকে আমাদের যেতে হয় হিলটপে। উপরে একটা মন্দির আছে, তো দেখা যাক কিরকম জায়গাটা। এটা এন্ট্রিটা এদিক করে লোকে হিলটপে যায়, চিত্রকূট হিলটপ। উপরে একটা মন্দির আছে। তো এখানে সিঁড়ি, অনেকগুলোই সিঁড়ি আছে, বেশ খুব একটা চড়াই না, বাট অনেকটা রাস্তা। ওই সামনে এই হচ্ছে আমাদের চিত্রকূট মন্দিরটা। খুব সুন্দর মন্দিরটা, মোটামুটি ছোটোর উপর। আর এটাকেই বলা হচ্ছে চিত্রকূট হিলটপ। ওখানে সুন্দর করে আঁকা প্রত্যেকটা পাহাড়ে শিব, হনুমানজি, খুব সুন্দর করে আছে। এই জায়গাটা আমরা চলে এসেছি চিত্রকূট হিলটপের উপরে। তো এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা পাথরে খুব ভালো করে আঁকা আছে শিবের, আপনার হনুমানের খুব ভালো ভালো ছবি আঁকা আছে। নিচে গিয়ে আপনাদের দেখাবো কিরকম টাইপের।
রাস্তা কিন্তু খুবই খারাপ, বেশ কাদা ফাদা আছে। তো মোটামুটি চারদিকটা এখন দেখা যাক। আমরা যাচ্ছি হচ্ছে এই মুহূর্তে ধারাগিরি ফলসে, মোটামুটি 10 কিলোমিটার রাস্তা। এদিকে আমার কাছে সুন্দর হচ্ছে। এদিকে তোকে একটু গাড়িটা টিপে দিই। থ্যাংক ইউ বল। তুই বল থ্যাংক ইউ। টাটা। আমরা কোথায় যাচ্ছি এখন, কোন জায়গাটায়? আমরা যাচ্ছি ধারাগিরি ফলস। ধারাগিরি ফলসে ফেরার পথে আমরা বুড়ুরি ড্যাম দেখবো। Start floating to the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. I swear perfect. সরাতে নেমে যাচ্ছে। আমাদের সঙ্গী ছাগল সঙ্গী, মানে কি রাস্তা একদম ব্লক করে চলছে। ও একদম ছাগলের পাল। এই সুযোগে আমরা বেরিয়ে যাবো। আমাদের পিছনে আমরা এখন এই মুহূর্তে আছি ধারাগিরি ফলসে, মানে অ্যাকচুয়ালি যাচ্ছি। এই ছোট্ট দুটো পুচকে আমাদের নিয়ে যাবে হচ্ছে গাইড হিসাবে। পুচকে দেখা, মুখ দেখা। তোর নাম কি বল? সনাতন। আর তোর? সোপালি মাহাতো। বোন আর ভাই, ভাই বোন। এই দেখ কি সুন্দর হাতে হাত নিয়ে যাচ্ছে। চলো, অপূর্ব জায়গা। কেমন লাগছে তোমার? সুন্দর পুরো রাস্তাটা। ওকে, কিছুটা রাস্তা গাড়িতে আসার পর বাকিটা হেঁটে যেতে রাস্তাটা হবে। কেমন ছিল সেটা বলো। রাস্তাটা যা অসাধারণ আর বলার কথা নয়, খুব সুন্দর রাস্তা, এইটুকুনি বলতে পারি। এখন এই মুহূর্তে যাচ্ছি এই ধারাগিরি ফলসে। হাতে গোনা 4টে গাড়ি এসছে, মানে বুঝতে পারছেন নট মোর দেন 10 থেকে 15 জন। আর এইভাবে আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, মানে খুবই সুন্দর একদম, মানে শালবন। কোনো প্রথমত আমরা যখন আসছিলাম ডিরেকশন দেখতে দেখতে জিপিএস অন করে লাস্টে টাওয়ার চলে গেছে, ব্যাস। এবার একটা গাড়ি কোনো ক্রমে আমাদের ফলো করছিল বলে আমরা আসতে পারলাম। দেখা যাক এই পুচকিগুলো আমাদের কতদূর নিয়ে যায়। পুচকে নিয়ে যাবি তো আমাদের? ভয় নিয়ে যাবে, ঠিক আছে চল। অপূর্ব জায়গা, ওফ, নির্ঝম একদম। এখন বাজে বেলা 12:30, কিন্তু জায়গাটা দেখুন। উফ, চারদিকে জঙ্গল। হ্যাঁ পুচকের দল, ওইদিকে এদিকে যাবো। এই তো আমরা মোটামুটি চলেই এসেছি। আর এই ছোট ছোট বাচ্চাগুলো সত্যি লাজবাব। এইসব বয়সে আমরা কোথায় ছিলাম। আর ওপর থেকে দেখতে পাচ্ছি কয়জন লোক আসছে অলরেডি, মানে অলরেডি ঘুরছে। অপূর্ব জায়গা। এখানে আসাটা মানে সত্যি না আসলে মিস করতাম। অপূর্ব জায়গাটা, পুরো একদম জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি। আর এখানে সবার আসতে হতে পারবে না, কারণ কারোর পায়ে ব্যথা থাকলে খুব প্রবলেম হবে। বাট এই তো, ও সুন্দর দেখুন, আশা সার্থক। সামনে একদম ঝর্ণা বইছে, অপূর্ব। অপূর্ব জায়গা। এই যে এই ধারাগিরি ফলস খুব সুন্দর। জল ভালোই আছে, কারণ বর্ষাকাল এখন, বেশ ভালোই স্পিডে জল। এখানে তোমার কেমন লাগছে বলো? খুব সুন্দর, খুব এতটা মানে এই চড়াই উৎরাইয়ে রাস্তাটা এই দৃশ্য যদি পাওয়া যায় সত্যি খুব ভালো লাগে। থেকে এসে আমরা অর্ডার দিয়ে দিয়েছি। আজকের লাঞ্চ হচ্ছে দেশি মুরগি, মানে দেশি মোরগ এখানে যেটা বলে, আর হচ্ছে আপনার যে রাইস ভাতের ডাল, মানে রাইস ভাতের যে থালিটা হয়। তো এখানে ওরা বলছে যে মানে মুরগি কাটা ডান
রান্না চলছে, আপনাদের দেখাবো যে কীরকম ওটা তৈরি হয়, মানে টেস্টি হবে। আমরা তো ব্রয়লার মুরগি খাই, এবার দেখা যাক কীরকম হয় এখানকার। আর জায়গাটা ততক্ষণ উপভোগ করুন আপনি। দেখি কীরকম হয়েছে তোমার আজকে দেশি মোরগ। ওরে লাভলি, এ তো পুরো আগুনের ফুটছে একদম হেভি। আর তাহলে আজকে আমরা এখানেই আজকে খাই তাহলে, চলো। গরম গরম ভাত এসে গেছে ফার্স্টে। গরম গরম একদম দেশি মোরগের ঝোল। আলু আছে নাকি এখানে দাদা? নিচে আছে। মাংসটা কেমন করেছে? নরম আছে, একদম নরম মাংস। তাহলে খেয়ে দেখো টেস্ট। এবার আমি শুরু করব আমার খাবার। সবার শুরু, আমাদের গাড়িটা একদম জঘন্যতম অবস্থা। এইমাত্র আমরা ধারাগিরি ফলস থেকে ফিরে আসার পথে আমরা এখন এসেছি বুড়ি লেকে। এই বুড়ি লেক জায়গাটা দেখুন, জল একটু কম কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু লেকটা। আমরা এই দিক করে গেছিলাম হচ্ছে আপনার ধারাগিরি ফলসের দিকে। এই জায়গাটা থেকে আপনার বুড়ি লেকের বোটিংয়ের আপনারা বুক করতে পারেন। আর এইটা হচ্ছে আপনার লেক যাওয়ার পথ। মোটামুটি আজ ওয়েদারটা বেশ ভালো আজকে। তাহলে আপনাদের একটু আমি বলি যে এই ঘাটশিলা আপনারা কদিন আসলে ভালো হয়, কোন কোন জায়গা আপনারা ঘুরবেন, কোথায় আপনারা থাকতে পারেন। প্রথমত কলকাতা থেকে আপনার ট্রেনে আসতে পারেন অথবা গাড়িতে আসতে পারেন। ট্রেনে আপনার ইস্পাত হাওড়া থেকে ছাড়ে টাটা স্টিলের, ওটা দিয়ে আসতে পারেন। আর গাড়ি দিয়ে আপনাদের আসতে 5.5 ঘন্টা লাগবে, কিন্তু ট্রেনে আপনাদের 3.5 ঘন্টা আপনারা ঢুকে যাবেন। আর এখানে আমরা আছি হচ্ছে রাতমোহনাইনে, বেশ খুব একটা ভালোই কিন্তু একটু হয়তো সার্ভিসে প্রবলেম হবে কি জানি না, এটা আমাদের সঙ্গে অথবা এটা বরাবরই হয় কিনা। আর এছাড়া 2 দিন কিন্তু আপনাদের সাফিসিয়েন্ট ঘোরার জন্য আর এই পুরো দেখার জন্য। এই দেখুন সামনেরটা আপনার লেকটা, লেক ভিউটা। আমাদের আজকের সবশেষে লাস্ট যেটা আপনাদের প্লেসেস টু ভিজিটের মধ্যে পড়ে সেটা হচ্ছে এই রিভার সাইড রাতমোহনা বলে এটাকে। মানে রাতমোহনা কেন? কারণ যেহেতু রাতমোহনা হোটেলের পাশে এটা। আমরা যে রিসর্টটাতে উঠেছি তার খুব পাশেই এই ঝর্ণাটা আছে। হ্যাঁ, আজকে আমি এসেছি এখানটা। আর চারিদিকে পাহাড়, জঙ্গল, নদী ঘেরা। ঘাটশিলা আসাটা আমার কাছে এখন মনে হচ্ছে সার্থক হয়েছে। জলটা খুবই ঠান্ডা, বেশ ভালো লাগছে। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ডে 3 ঘাটশিলাতে। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে জামশেদপুরের দিকে। আমাদের গতকালই সব কমপ্লিট হয়ে গেছিলো ঘাটশিলার, আমাদের যত সাইট সিং ছিল। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি জামশেদপুরে অনেকগুলো আমাদের পয়েন্ট আছে, সেগুলো আমরা দেখব। আর গাড়ির যা অবস্থা ছিল, তো এখন তো আপনি যদি দেখেন গাড়ি একদম ঠিকঠাক। আমরা এখন এই মুহূর্তে পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকের, গালোডি ড্যাম। তো এই ড্যামে দেখতে পাচ্ছেন জল প্রচুর আছে। আর এটা আমাদের জামশেদপুর যাওয়ার রাস্তারতেই পড়ে। তো আমরা প্রথম স্পটটা দেখে নিলাম। আর ওইদিকে মা আর কোয়েল দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করি ওদের কেমন লাগলো। তাহলে আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন গালোডি ড্যাম কেমন লাগছে? গারো ড্যাম শুনেছি, কিন্তু জলটা মনে হচ্ছে সেভাবে বৃষ্টিপাতটা হয়নি, তো সেই বিষয়ে জলটা খুব একটা বেশি নেই। জল তো জলের মতোই না হয়। না, মানে জলের ডেপটাও খুব একটা বেশি নেই। আচ্ছা। মানে আগে যেরকম একটা জল, মানে বর্ষাকালে একটা বিরাট জলের বেশ স্রোত আছে, সেটা নেই। মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, তোমার কেমন লাগলো? খুব সুন্দর জায়গাটা। ব্রিজটা বেশ বড়ই আছে মোটামুটি, জলটা সেই পরিমাণে নেই, বাট জায়গাটা সুন্দর। চলো তাহলে এবার আমরা জামশেদপুরের দিকে গিয়ে, আর কিছু আছে এরপরে? হ্যাঁ, অনেক ডেস্টিনেশন আছে। না, এরপরে কি আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে আমাদের খেতে হবে। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট সকালে রিসোর্টে হয়নি। তো এবারে আমাদের ব্রেকফাস্টটা আমরা রিসোর্টে করতে পারিনি, কারণ ওদের আজকে অনেক লেট করেছিল ওরা। তো সেই জন্য আমরা দেখি অন দ্য ওয়ে কোথায় আমরা করতে পারি। চলো। Don't you think that I can see you anxiously? Try not to catch a glimpse of me. Don't you worry, it's okay to take a peek.
গালোডি ড্যাম দেখে আমরা এখন যাচ্ছি জামশেদপুরের রাস্তায় ভুবনেশ্বরী টেম্পল দেখতে। তো এখন এই মুহূর্তে আমরা এই একটা রেস্টুরেন্ট পেয়েছি, এখানে আমরা ব্রেকফাস্টটা করবো, কারণ সকালে আমাদের ব্রেকফাস্ট হয়নি। তো অনেকগুলো স্পট আছে আমাদের জামশেদপুরে, যে পুরো ডে ট্যুর। তো দেখা যাক কেমন ঘোরা যায়। আর যা বলবো আপনাদের পরে সব হিসাব বলবো, কত কি আমাদের খরচা পড়লো না পড়লো সব কিছু আমাদের জানাবো। অনেক দূর পথ পেরিয়ে আমরা পৌঁছে গেছি এখন ভুবনেশ্বরী টেম্পল। এটা ওয়ে টু জামশেদপুরেই পড়ে, এখনো জামশেদপুর প্রপার ঢুকিনি আমরা। তো এই যে হচ্ছে টেম্পলটা, ওই সবুজ রঙের, সরি সবুজ নয়, ওটা পিঙ্ক রঙের, অ্যাকচুয়ালি পিঙ্ক রঙের ওটা। বেশ সিঁড়ি আছে, আর এদিকে সব মানে পুজো দেওয়ার সব কিছু সরঞ্জাম পাওয়া যায়। খুব সুন্দর দেখতে মন্দিরটা। বাবা উঠতে পারবে তো? ঠিক আছে। Mr. Fuzzy. আমাদের ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল। তো এখানে এটা মন্দির হচ্ছে দুর্গা মন্দির, ভুবনেশ্বরী মন্দির। আমাদের এক জায়গায় দুর্গা ঠাকুরও আছে, কিন্তু মা ভুবনেশ্বরী মন্দির। প্রসাদ দিয়েছে, কি কি দিয়েছে, এখানে নকুলদানা দিয়েছে। আচ্ছা, ভুবনেশ্বরী মন্দির থেকে স্ট্রেট আরো 8-10 কিলোমিটারে চলে আসলে ডিরেকশন দেখে আমরা এসেছি। এখানে একটা বিশাল বড় পার্ক আছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কত সুন্দর একটা বড় পার্ক, সামনে একটা হর্টিকালচার আছে। এটাকে বলা হচ্ছে জুবলি পার্ক, অ্যান্ড লেকটাও পাশাপাশি আছে। আপনাদের জুবলি পার্কের উল্টো দিকেই এই পার্কের অপোজিট সাইডেই আছে হচ্ছে ফাউন্ডার স্ট্যাচু, মুঘল গার্ডেন, লেজার শো। এখানে অনেক কিছুই হয়, হঠাৎ দেখা যাক। আর সামনে লেক আছে বিশাল বড়। তো আমরা এখন এই লেকের কাছটা এসেছি, জুবলি পার্কের উল্টো সাইডে লেকটা আছে। তো তো এখানে যদি দেখেন যে সামনে লেজার শো হয়, হর্টিকালচার সার্ভিসেস, জয়ন্তী সরোবর জু। তো পুরো পার্কটাই দেখি, ঘুরে দেখি কিরকম। জুটা হয়তো ওইদিকে হবে। ঠিক এই জায়গাটাতেই আমাদের লেজার শোটা হয়, লেজার মিউজিক্যাল শো। বাট এখন আমাদের এটা এখন বন্ধ আছে, কেন যেহেতু আমরা এসছি দুপুরবেলার দিকে, এখন 12:30 বাজে। তো এখন এই মুহূর্তে বন্ধ। এই সামনেটা দেখতে পাচ্ছেন টাটা স্টিল জিওলজিক্যাল পার্ক। এখান থেকে আপনাদের এন্ট্রি হবে, আর সামনে থেকে আমরা ঢুকেছি এন্ট্রি করে। এটা হচ্ছে আপনাদের 4 হুইলারের পার্কিং, আর এদিকটা হচ্ছে আপনাদের 2 হুইলারের পার্কিং। আপনাদের এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলোই কিন্তু টাটা স্টিল জিওলজিক্যাল সোসাইটি পুরো এন্টার ঘোরায়। রেট দেখলাম হচ্ছে 40 মিনিট ঘোরাবে, কিন্তু 50 টাকা করে পার পার্সন। তো আমরা ওয়েট করছি এখানে, যদি গাড়িগুলো আসে তাহলে আমরা আবার যেতে পারি, ট্রাই করতে পারি। আমরা এখন ওয়েট করছি এই গাড়িটা আসার জন্য, যেটা আমাদের জুতে হয়তো রাউন্ড করে 40 মিনিট ঘোরাবে, 50 টাকা করে পার হেড। তো আমরা দেখছি কখন আসে। টাটা স্টিলের জুলজিক্যাল পার্কে এখানে আপনারা দুরকমভাবে ঘুরতে পারেন। এই এরিয়াটা কিন্তু অনেকটা মানে এরিয়া নিয়ে, মানে অনেকটা বড়। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু দুটো অপশন, একটা হেঁটে চলতে পারেন, আরটা হচ্ছে ওদের একটা ওই 8 সিটারের 7 সিটারের গাড়িগুলো হয়, ওই গাড়িগুলো নিয়েও আপনার 50 রুপিস পার হেড নেয়। কিন্তু এখানে লেখা ছিল একদিকে 50 রুপিস পার হেড, আর বলছে 4 জনের জন্য, আমরা যেহেতু 4 জন, বলছে আবার 350 টাকা ফ্ল্যাট, মানে 7 জনের সিটার। ওরা ফুলটাই চার্জ করার চেষ্টা করছে। তো আমরা সেটা প্রথমবার আমরা মিস করেছি, কিন্তু বাবা আমাকে ওয়েট করেছি, যদি ওরা যদি নতুন গাড়ি পায় তাহলে আমরা আবার এই গাড়িতেই উঠে যাব, এই পথেই যাবে। আর এমনি চারদিকটা দেখো, পুরো চারদিকে ভালো গাছ আছে। তো সেই অনুযায়ী কিন্তু খুব মনোরম পরিষ্কার, খুব একটা রোদও নেই, ঠিক আছে, এমনি হাঁটা যায়। দেখা যাক কতটা আমরা যেতে পারি। এরপরে আমরা যাবো হচ্ছে ডিমনা লেকে, আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের জামশেদপুরে। বাহ কি সুন্দর বাফেল ভাল্লুক। এই আমরা গাড়ি পেয়ে গেছি একটা, এখানে এই যে ভালু। চলো আমরা উঠে যাই, চলো। আমরা এই সব গাড়িগুলোর কথা বলছিলাম, যেগুলো আপনার 50 রুপিসে পার পার্সনে ঘুরিয়ে দেয় 40 মিনিটসের রাইডে। তো উনি দাদা আছেন আমাদের রাইড দাদা, সব জায়গায় ঘোরাবে। সামনে হচ্ছে সাম্বার ডিয়ার, খুব সুন্দর জায়গা। এখানে ফিমেল ডিয়ার গুলো আছে, দেখো
ছোট অ্যাক্সিস বাচ্চাও পর্নিকাস, রয়েছে। ছোট ছোট বাচ্চা, খুব সুন্দর। খুব সুন্দর দেখতে, সত্যি করে। বাহ, এগুলো হচ্ছে ব্ল্যাক বাক, দেখতে পাচ্ছেন। এর এখন খাওয়ার টাইম হয়ে গেছে এদের। এটা সিংটা দেখেছো? হ্যাঁ, এটা শিংটা। দেখো, বুঝছো? পুরো এরম 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 আছে। হ্যাঁ, শিংটা দেখেছেন, পুরো বাঁকা বাঁকা শিং। বাহ, খুব সুন্দর জিনিস। আমাদের একদম মুখের সামনে পেয়ে গেছি আমরা নেক্সট পিকক। এটা কিন্তু 1 2 3 4 তিনটে পিকক, ওইখানে একটা 4টে, আছে, ওখানে 5টা 6টা 7খানা পিকক আছে। 7খানা পিকক পেয়ে গেছি আমরা। আছে প্রায়। মানে অপূর্ব, মানে আমরা একটা জায়গায় যাচ্ছি একটা জিনিস পেয়ে যাচ্ছি, সুন্দর। চলো, এগুলো হচ্ছে হোয়াইট ডিয়ার, এই গোতাগতি। আর সামনে দেখতে পাচ্ছেন জেব্রা, অপূর্ব। আমরা একদম এই জুতে এসে এত সুন্দর দেখতে পাচ্ছি, মানে একদিকে জেব্রা একদিকে হোয়াইট ডিয়ার, খুব ভালো। আর গাড়ি থেকে কিন্তু দেখা যাচ্ছে সবকিছু, আমাদের আলাদা করে নামতে কিন্তু হচ্ছে না। ওই যে খাঁচার ভিতরে, হ্যাঁ, খাঁচার ভেতরেও একটা আছে, ওইখানে রয়েছে, দেখো এই আর যে। ওদিকেও আছে একটা, ওই যে, এই যে সামনে এখানেও আছে, আর খাঁচার ভেতরেও আছে। এই খাঁচার ভেতর থেকে আরেকটা বেরোলো। বেরোলো। এই অনেকক্ষণ অপেক্ষার পর আমরা এখন টাইগার মামা দেখবো আর সিংহ মামাকে। তো দেখা টাইগার দুজনকে আদর করছে, অপূর্ব এই দৃশ্য, মানে সত্যি দেখা যায় না। কোয়েল পায়েল যখন এরা টাইগার হয়ে যায়। দুখানা বাঘ মামাকে দেখতে পেয়েছি এই যে এইখানটা। সুন্দরবন থেকে মামি বল, মামা মামি দুজনে আছে। হতে পারে।